সুপ্রিয় দর্শক, গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় সেখানে গ্রামে এখন সেনাবাহিনী যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে বাড়িতে বাড়িতে, এবং সেখানে যাকে পাচ্ছে তাকেই ধরে নিয়ে আসছে। তো এটা আইনের কোন ধারায় এই ধরনের কাজ সেনাবাহিনী করতে পারে, আমরা সেই বিশ্লেষণটা একটু করব। তার আগে একটু ভিডিওটা দেখি। অর্থাৎ দেখেন, সেনাবাহিনীর উপস্থিতিতে আশ্চর্যজনক ব্যাপার, এই ছাত্ররা তাদের সঙ্গী হয়েছে। তাদের হাতে কি দেখতে পাচ্ছেন? লাঠি ছোটা দেশীয় অস্ত্র সেনাবাহিনীর সাথে তারা যাচ্ছে। জনাব পাতার হালদার, বাংলাদেশে এমন কোনো আইন কি আছে যে সেনাবাহিনী সেখানে যাবে, সেখানে তারা অভিযান চালাবে এবং একটা কিছু আইনি ফর্মালিটিস আছে? যেমন বিপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, সেখানে প্রথমত মামলা হবে, মামলা হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে সেখানে অভিযান চালানো প্রয়োজন, সেখানে অস্ত্রশস্ত্র আছে, তাহলে তদন্তকারী কর্মকর্তার সাথে করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যাবে। কিন্তু সেখানে ছাত্ররা লাঠিসোঁটা হাতে নিয়ে যাবে বাংলাদেশে, আমি এই দৃশ্যটা প্রথম দেখছি। ইউনূস বাহিনী বলবো, সেটাকে সেনাবাহিনী বলবো না, যারা আইনের কোনো তোয়াক্কা করছে না। এখন প্রশ্ন হলো যে তদন্তকারী কর্মকর্তাই বাজ বিচার করে দেখবে প্রাথমিকভাবে কারা দোষী কারা দোষী না। যদি যারা দোষী হয় তাদেরকে গ্রেফতার করবে, যারা দোষী না তাদেরকে গ্রেফতার করবে না। তো সেখানে বিশ্ববিদ্যালয়ে কোনো তল্লাশি চালানো হচ্ছে না, কিন্তু গ্রামে যে এই যে ছাত্রদেরকে নিয়ে হামলা চালাচ্ছে, অর্থাৎ একটা প্রতিশোধমূলক, তাহলে কি এই ধরনের প্রতিশোধ কি সেনাবাহিনী রাষ্ট্রীয় বাহিনী করতে পারে? এক নম্বর বিষয়। আরেকটা বিষয়, এক ভাই চট্টগ্রামে কার দোষ সেইটা একটু বিশ্লেষণ করে উনি কি বলছে শুনি। মোলাকাত করে কোলাকুলি করে হাসি মুখে আমরা বিদায় নিয়ে আসতেছি, ঠিক ওই মুহূর্তে পিছন থেকে ইট মারা শুরু হয়। যখন এদিক থেকে মারা হয় তখন ছাত্র জনতা, গ্রামের যে মানুষরা ওনারাও শুরু করে, কনফ্লিক্ট শুরু হয়। সর্বপ্রথম স্টুডেন্টদের ছোড়া ইটে প্রভিসি ডক্টর কামাল স্যারের ওনার ভাঙা হাত, ওনার হাতের মধ্যেই আবার এইটা পড়ে। আমরা অনেক চেষ্টা করছি আমাদের ছোট ভাই জুনিয়র ভাইদের বুঝাতে চেষ্টা করতে, যে আল্লাহর ওয়াস্তে ওদের পায়ে ধরাটা বাকি ছিল, যে আমরা ক্যাম্পাসে ব্যাক করে দেন, তারপর আমরা ডিসিশন। চিন্তা করে দেখেন, এই প্রভিসি কত বড় বদমাইশ। সে বিবৃতি দিচ্ছে ছাত্রলীগ যুবলীগ তাকে মারছে, অথচ তার ছাত্রদের ছোড়া ইটের আঘাতেই সে আহত হয়েছে, তার কথায় স্পষ্ট বোঝা গেল। আমরা আরেকটু ভিডিও দেখি, গ্রামবাসীদের উপরে কি চালাচ্ছে এই ইউনূস বাহিনী। এগুলি নাকি ছাত্র, জনাব পাতার হালদার দেখলেন, অশ্লীল ভাষায় গালিগালাজ করছে তাদের গ্রামে ঢুকে। এখন রাষ্ট্রীয় বাহিনী কি আসলে ইউনূস বাহিনীতে রূপান্তর হলো? না হলে এই ধরনের অবৈধ কার্যক্রম তারা কিভাবে চালাতে পারে? তারা মধ্যপন্থা অবলম্বন করে আইনগত ব্যবস্থা নেবে, দুই পক্ষের যারা অপরাধী তাদেরকেই তল্লাশি করবে, গ্রেফতার করবে, এটাই রাষ্ট্রের নিয়ম। কিন্তু সমস্ত নিয়মকে উপেক্ষা করে ইউনূস বাহিনী গ্রামের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়াটা আপনি কি চোখে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা থেকে আমি বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার জানাশোনা ভালো সবকিছুই। এই বিষয়ে যদি আপনি বলেন, আজকে লজ্জিত হতে হচ্ছে এই ছাত্রদের জন্য, এই বিশ্ববিদ্যালয়ের কারণে। এবং এই যে প্রভিসিটা কিন্তু আমরা বেশ কিছুদিন এই সরকারের পর থেকে, তাকে পদায়ন করার পর থেকে তার কার্যক্রম বিভিন্নভাবে আমরা দেখছি, এবং পক্ষপাতিত্বমূলক তার কার্যক্রম। সে বিভিন্ন নিজেকে ফ্লারিশ করার জন্য, নিজেকে হাইলাইট করার জন্য সে নানান ধরনের কাজ কারবার করে থাকে, এবং সেগুলো তারা মিডিয়াতে, তার পেজ, তার ফেসবুকে, এবং আমি সেটা তো বললাম। আপনি বলুন যে আইনগত দিক দিয়ে একটা রাষ্ট্রীয় বাহিনী কি এই ধরনের কার্যকলাপ কতটুকু আইনসঙ্গত, আমি সেটা জানতে চাচ্ছি আপনার কাছে। আমি তো আসবো, আপনাকে তো সিকুয়েন্সিয়ালি আসতে হবে, আপনি মাঝখানে আটকে দিলে তো হবে না, ঠিক আছে? সেটা হচ্ছে যে আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী আজকে যে কার্যক্রমটা করছে, সেই কার্যক্রমটা কোন রকমই এইটা আইন সিদ্ধ না। কারণ হচ্ছে যদি গ্রামবাসীর প্রতি অভিযোগ থাকে, এবং তারা একটা অভিযোগ করেছে যে অনেক ছাত্র গ্রামে আটকে আছে যারা ভাড়া থাকে এরকম, তো
সেটা যদি থাকে তাহলে 3 থেকে 4 জনের একটা প্রতিনিধি দলকে নিয়ে এই সেনাবাহিনী প্রশাসনের লোক নিয়ে তারা সার্চ করে দেখবে যে এখানে কোনো কেউ আছে কিনা। সেখানে ছাত্রদেরকে দল ভেদে নিয়ে যাবে এবং তাদের হাতে লাঠিসোঁটা দিয়ে তার সাথে সেনাবাহিনী যাবে তার সাথে ছাত্রদের হাতে লাঠিসোঁটা কেন থাকবে? এইটা সেনাবাহিনী কি ছাত্রদের এই মেধাবী জঙ্গিদের এই ছাত্রদের কি ছাত্র না শিবিরের এদের কি পেট্রো বাহিনী সেনাবাহিনী? এখন ওর সেনাবাহিনী বা সরকারের নিয়োগদাতাই তো তারা এখন, ঠিক না? তার এখন সেই জিনিসটা যদি বলে যে তারা নিয়োগদাতা, এখন তাদের নিয়োগদাতাতে যদি যা খুশি তাই করবে, এটাই তো এখন বাংলাদেশ। নিয়োগদাতা তারা, সেনাবাহিনী এখন তাদের পাচারতে, এই জন্য তো সেনাবাহিনী বাংলাদেশে এখন তাদের মর্যাদাটা এমন একটা কাছে পৌঁছাইছে যে কখন সকালে হাসনাত গাইলায়, বিকালে নাহিদ গাইলায়, সন্ধ্যায় ফুয়াদ গাইলায় ক্যান্টনমেন্ট ভেঙে ফেলবে, তালা খুলে ফেলবে, চাবি খুলে ফেলবে, কত কিছু বলে। এক সেনাবাহিনী ঘুরাই দিবে, সেনাবাহিনী লাগবে না, আবার সেনাবাহিনীকে অনুরোধ করে তাড়াতাড়ি যাইতে, জীবন যখন বাঁচানোর জন্য দরকার হয় তখন সেনাবাহিনী এপিসি দরকার হয়। মানে এটা তো তাদের দ্বিচারিতা, তাদের মিথ্যাবাদী এবং দ্বিচারিতার যে রাজনীতি। এই যে তাহলে সেনাবাহিনী একটা আইনি সংস্থা হয়ে তারা কিভাবে এই ধরনের ন্যাক্কারজনক কাজ করতে পারে? ছাত্রদের হাতে লাঠি তুলে দিয়ে গ্রামে গ্রামে হামলা চালানো, তাদের বাড়িঘরে ভাঙচুর করা, এটা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী পারে কিনা? আইনের কোনো বিধান আছে কিনা এরকম? আমি তো সেটা আপনাকে প্রথমে বললাম যে আইন শৃঙ্খলা বাহিনী কোনো আইনের মধ্যেই এই ধরনের ঘটনা। তাহলে যদি এই অবস্থা হয়, সারা বাংলাদেশে যদি এভাবে সাধারণ মানুষকে নিপীড়ন করে যৌথ বাহিনী, ইনুস বাহিনী, সেনাবাহিনী, তাহলে তো বাংলার মানুষ আর সেই দিন বেশি দূরে নয় যেদিন এই সেনাবাহিনীকেও পায়ের তলায় পিষে মারবে, তাই নয় কি? এই সেনাবাহিনী তো পায়ের তলায় এদেরকে পিষে মারা, সেনাবাহিনীকেও পায়ের তলায় পিষে মারার সময় হয়ে গেছে। কারণ এরা যেভাবে পক্ষপাতমূলক আচরণ করছে, পক্ষপাতমূলক বললেও ভুল হবে, যেভাবে ন্যাক্কারজনক ভাবে এই যে ছাত্রদের হাতে লাঠি তুলে দিয়ে গ্রামে গ্রামে তাদের উপস্থিতিতে হামলা করার জন্য, বাড়িঘরে তল্লাশি করার জন্য যে কাণ্ড ঘটাচ্ছে, এটা বাংলাদেশের এটা তো পরিস্থিতিকে আরো উস্কাই দিবে। কেন উস্কাই দিবে দেখেন আপনি, গ্রামবাসীর সাথে সংঘর্ষ হয়েছে, তো প্রশাসনের কাজ কি? প্রশাসনের কাজ হচ্ছে বা আর্মি সেনাবাহিনীর কাজ হচ্ছে দুইটা জায়গায় একটা মিচল জায়গাতে যাওয়া। এখন আপনি যদি এক পক্ষকে তার লাঠিসোঁটা নিয়ে, পুরো মব নিয়ে আপনি সেখানে মুভ করেন, এবং সেখানে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সাথে যারা গিয়েছে তারা এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে, বাড়িঘর ভাঙচুর করেছে, লুটপাট করেছে। তো এই যে লুটপাট করা, এই যে ভাঙচুর করা, এটার জন্য এটা তো দায় সেনাবাহিনী এড়াতে পারবে না, কারণ তাদের তো এই সিস্টেমে কাজ না। তাদের কাজ হচ্ছে প্রশাসনের লোক নিয়ে, প্রতিনিধি নিয়ে দেখবে, সার্চ করে যে তাদের কোনো ছাত্র এখানে আটকে আছে কিনা। আর সাথে সাথে তারা যেটা করবে, গ্রামের সাথে ছাত্রদের যে দূরত্ব সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করবে। কিন্তু এই সেনাবাহিনী এখন যেটা করলো, এইটার মাধ্যমে এই গ্রামের সাথে এই ইউনিভার্সিটির বা এই বিশ্ববিদ্যালয়ের একটা সম্পর্ককে আরো চরম পর্যায়ে নিয়ে গেল এবং ধ্বংসের পর্যায়ে নিয়ে গেল, এবং এই সংঘাতটা একটা দীর্ঘস্থায়ী সংঘাতে পরিণত হলো বলে আমি মনে করি। এবং শুধু এই গ্রাম নয়, এখন সারা বাংলাদেশের প্রতিটা গ্রামের মানুষই একই চিন্তা করবে, এই যে ইনুস বাহিনী তাদের উপর যে কোনো সময় দানবের মতো হামলা করতে পারে। ইনুস বা ইনুসের দলের উপর যদি কিছু হয়, দলের সাথে যদি কোনো কিছু হয়, অর্থাৎ বাংলাদেশের মানুষ এখন ইনুস বাহিনীর হাতে পুরোটাই জিম্মি হয়ে গেছে। এটাকে দেশ শাসন বলে না, এটাকে আইনের শাসন বলে না। আইন হতে হবে নিরপেক্ষ, আইন হতে হবে সব মানুষের জন্য সমান। কিন্তু এখানে সেনাবাহিনী যে ন্যাক্কারজনক ভূমিকা অবতীর্ণ হয়েছে, তা বাংলার মানুষের বুকের উপরে দানবের পাথরের মতো চেপে আছে বলে আমার কাছে মনে হয়। আপনি এই সরকারের আইনটা কোথায় দেখতেছেন, যেখানে নুরুর দল মব করলো, তাদেরকে কন্ট্রোল করতে গিয়ে সেনাবাহিনী লাঠিচার্জ করলো, এখন সমস্ত দোষ সেনাবাহিনী, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, 14 দলকে নিষিদ্ধ করবে। মানে অন্যায় করলেন আপনি, আর শাস্তি দিবেন যাকে আপনি ভিকটিম তাকে, তাহলে এইটা কি কোনো আইন নাকি? এটা তো উদরপিণ্ডে মানে ইয়ের পিছনে চলা আইন, মানে উল্টো পথে চলা আইন। আপনি অপরাধী এই ভিকটিমকে আসামি বানাচ্ছে। এটা যদি আইন হয় তাহলে এই দেশ কোন রকমই টিকবে না। আইনের শাসন তো দূরের কথা, আইন হচ্ছে উল্টা পথে চলতেছে, উল্টা জনের জন্য চলতেছে। ধন্যবাদ আপনাকে, দর্শক আপনাদেরকে ধন্যবাদ।